হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আমাদের এই গুজরাটে না আমকে কেরি বলে। তো এটা হচ্ছে কেসার কেরি। কেরি মানে আম বা কেসার ম্যাঙ্গো। তো এখানে আম গুজরাটের লোকেরা না ওই 1 কিলো 2 কিলো আম কেনে না, মানে লুজ দরে আম না। এখানে ম্যাক্সিমাম দোকানে এরকম পেটি দরে আম বিক্রি হয়, এবং ম্যাক্সিমাম গুজরাটি লোকেরা এই পেটি দরেই আম নেয়, ওই 1 কিলো 2 কিলো তো কিছু না। আমরা তো এরকম লুজ মানে আম কিনে থাকি বা অনেকদিন ধরে কিনছিলাম, কিন্তু গুজরাটে আসার পরে এটা আমার ফার্স্ট টাইম এরকম পেটি কেনার অভিজ্ঞতা হলো। তো এটা হচ্ছিল কেসার ম্যাঙ্গো, এই যে লেখা দেখতে পাচ্ছ। আমটা এখানে, এই আমটা এখানে খুবই পাওয়া যায়। আরেকটা পাওয়া যায় বাদাম কেরি, সেটা একটু বড় টাইপের, কেমন কেমন এরকম টাইপের দেখতে না, একটু বড় গোল টাইপের দেখতে। কিন্তু আমার জানি না কেন ওই কলকাতার ওই হিমসাগর আমেরই আমি বড় প্রেমিক, কারণ আমার ওই আমটাই ভীষণ ভালো লাগে। কিন্তু এখানে দুঃখের বিষয় আম পাওয়া যায় না। আর এই কেসার ম্যাঙ্গোটা আমি জুলাইয়ের দিকে দেখেছি, খুব মিষ্টি হয়, খুব টেস্টি হয়। কিন্তু এই জুন মাসে প্রচুর মিষ্টি যে পেয়েছি তা না, হালকা একটা সাওয়ারি ব্যাপার এর মধ্যে ছিল। তো এখানে এই 4.5 কিলো না 5 কিলোর পেটি ছিল। তো এটার পুরোটা নিয়েছিল 550 টাকা। তো এটা রোহান তো আমাকে বলছিল আমি জয়গুরু বলে কিনছি, যদি ঠক বেরোয় তো টাকা গেল, আর যদি মিষ্টি বেরোয় তো ঠিক আছে। তো ঠিক আছে, মিষ্টি ছিল। তো অ্যাকচুয়ালি জামাষষ্ঠীর সময় মা বলেছিল পাখায় আম লাগে, অনেক কিছুতে আম লাগে। আমি বলছিলাম আম দিয়ে কিছু বানাবো টানাবো। আর আম মুড়ি খেতে না আমার মেয়ের তো ভীষণ প্রিয়, আমি প্রায় আম মুড়ি খাই। আম মুড়ি বা আম দুধ দিয়ে রুটি দিয়ে খায় না, অনেকে খায় না, সে আম দুধটাকে চটকে, সরি, রুটিটাকে চটকে দুধ দিয়ে আম দিয়ে, আমার তো ভীষণ প্রিয় বিকালবেলা। ওই জন্য বললাম কী খুচখুচ করে আম কিনিস, একটু দেখি না পেটি কিনে কেমন লাগে, গুজরাটিটা যেমন পেটি কেনে ওরকম পেটি কেন। তো বলছে ঠিক আছে। তো এবার অতগুলো আম রয়েছে, তো আমার মেয়ে বলছে মা একটু আইসক্রিম বানাও। আমার মেয়ে, আমরা ডিমার্টে গেছিলাম কেনাকাটা করতে মানে মাসের, তখন আমার মেয়ে আইসক্রিমের একটা মোল্ড তুলে নিয়েছে। আমরা বলিনি, ও কখন দেখি তুলে, কখন ওই যখন মেন বিল হচ্ছিলো তখন বিলিংয়ে দিয়ে দিয়েছে। ঠিক আছে। তো এবার আমার ওইসব আইসক্রিম টাইসক্রিম না বা আমার দোকানে গিয়ে খেতেই ভালো লাগে, এসব বাড়িতে মানে বড্ড দিকদারি লাগে। কিন্তু এখন বলেছে, এনেওছে মোল্ডটা, তো ফার্স্ট টাইম আমি আইসক্রিম ট্রাই করছি, তাও এরকম মোল্ডে। তো এখানে আমটা পুরো একটা গোটা আম নিয়েছি, আটিটা বাদ দিয়ে। তো এই আমটাকে প্রথমে আমি মানে দুধ ছাড়াই আমি প্রথমে ব্লেন্ড করে নিয়েছি, মানে একটুখানি। তারপর আমি এর মধ্যে দুধ মিশিয়েছি। তো এই যে দুধটা, এটা আমরা না এরম করেই ঘি বানাই। এই যে দুধটা যখন ঠান্ডা হয়, যে ওপরে যে শটটা দেখছো, এই শটটাকে তুলে নিই, এটা তুলে তুলে স্টোর করি। 15 দিন 20 দিন পরার পরে ওই স্টোর যে ক্রিমটা, সেই ক্রিমটা থেকে মা দুধ ঘি বানিয়ে দেয়। তো আমি আজকে এই ক্রিমটা পুরো সমেত, ক্রিম সমেত 1 কাপ দুধ নিলাম, কারণ আইসক্রিমে ফুল ফ্যাট মিল্কই দরকার, আর ক্রিমটা তো আরও টেস্টি এনহ্যান্স করবে। তাই ক্রিম সমেত দুধটা দিয়ে 1 কাপের মতো দুধ দিয়ে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করি। কিন্তু আমার 1 কাপ দুধ দিয়ে আমার মনে হয়েছে সামহাও এটা একটু গাঢ় লাগছে, আর একটু কনসিস্টেন্সিটা একটু লিকুইড হবে, পাতলা হবে। তাই ওর মধ্যে আমি আরও আধা কাপ মতো, এটা চিল মিল্কই কিন্তু আমি ইউজ করছি, তাই আমি আরও আধা কাপের মতো একটুখানি দুধ দিয়েছিলাম। তো এই যে দেখছো খুব সুন্দর, এই যে এই মোলটা আমার মেয়ে তুলে নিয়ে এসছে। তো একবার তো বানিয়ে দিই, আমার বাইরে গিয়ে দোকানে বসে আইসক্রিম খেতে বেশি টেস্ট লাগে, ঘরে যতই বানাও সেই টেস্টটা আসেও না। তবে কি সুগারের পরিমাণটা এটা মেনটেন করা যায়, কারণ সুগারটা এখানে কম দিয়েছি। তো যাই হোক, এইটা পুরো করে আমার এখানে হয়ে গেছিলো, টোটাল 8টাই একদম মাপে মাপ হয়ে গেছিলো। এটা আমি ফ্রিজারে পুরো 12 আওয়ার্স রেখেছিলাম, আর এরকম করে আটকে দিতে হয়েছিল। আমি একবার আইসক্রিম বানিয়েছিলাম ভ্যানিলা ফ্লেভারে, সেটা এমনি জাস্ট একটা কাচের টিফিন বাটির মধ্যে, কিন্তু এরকম মোল্ডে আমি কোনোদিন বানাইনি। তো কতটা সাকসেস রেট হয়, যা হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, কোনো কিছু লুকানো ছুপানো না, যেরকম হবে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, আমি এখানে পরের দিন বিকালবেলা, এবার মেয়ে তো পাগল হয়ে যাচ্ছে কখন খাওয়াবে আইসক্রিম। বললাম ঠিক আছে এবার দেখি বার করি। তো আইসক্রিমটা আমি দেখেছিলাম নেটে যে সঙ্গে সঙ্গে নাকি টানা হাজরা করতে নেই, একটু গরম জলে, সরি মানে নর্মাল জলে একটুখানি ভিজিয়ে রুম টেম্পারেচার হালকা এনে তারপর ওটাকে আনমোল্ড মানে ডিমোল্ড করতে হবে। তো এটা তো সাকসেসফুলি ফার্স্ট উঠে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার মেয়ে তো ভীষণ এক্সাইটেড, আর ওর নাকি খুব ভালো লেগেছে। তো এইটা ও খুব খুশি। তো এই হচ্ছে ওকে দিলাম। কিন্তু দুঃখের বিষয়, 8টাকেই আমি কিন্তু এরকম সুন্দরভাবে ডিমোল্ড করতে পারিনি, সব কটা কিন্তু ওঠেনি। আমি তোমাদের সঙ্গে সত্যিটাই শেয়ার করছি। তোমরা যদি কখনো কীভাবে করো, পুরো সব কটা কী করে ওঠে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। দেখো এইগুলো তুলতে যাচ্ছি, লাঠিটা ওটা উঠে যাচ্ছে, কিন্তু পুরো জিনিসটা কিন্তু পুরো উঠছে
উঠছে না। তো রোহন বলে দেখি আমি একটু ট্রাই করি। তো আরেকটাও উঠেছিল, এই যে মাকে দিয়েছি, মায়ের ঠান্ডা লেগেছিল, নাকের জল মুছতে মুছতে মা আইসক্রিম খাচ্ছিল, কারণ বাড়ির বানানো আইসক্রিম ফার্স্ট টাইম এরকম, আমারও ভীষণ এক্সাইটেড ছিলাম। তো নুডল 4টে ভালোভাবে উঠেছে, এই যে এই একটা দেখতে পাচ্ছ, এটা আমি খেয়েছি, রোহানও একটা খেয়েছে, কিন্তু বাকি 4টে কিন্তু ওঠেনি। তো যেটা সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বাট টেস্টি ছিল। যাই হোক, ভালো লাগলে ব্লগটা লাইক করো, কমেন্ট করে জানিও কীভাবে তুলতে হয়, আর কিছু যদি অ্যাড করতে হয়। আর আমাকে প্লিজ ফলো করে দিও, আর শেয়ার করো যাতে অনেক লোকের কাছে আমি পৌঁছাতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে খুব ভালোবাসবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নতুন একটি ব্লগে। আজকের জন্য বাই বাই।